নমস্কার। বোম্বা ফার্নিচার আমাদের সলিড পাল্লা ডিজাইন করা হয়ে গেছে কমপ্লিট এবং ঘষা হয়ে গেছে এবং যে ফ্রেম চক লাগানো হয়েছে সেটা ঘষা হচ্ছে। মানে প্রথম ঘষে যে ফ্রেম চকটা আমরা লাগাই, না লাগালে কিন্তু যে পালিশের যে আমরা ফিনিশিংটা কিছুতেই আসবে না। আগে দেখুন আমরা কিভাবে কাজটা করছি। পালিশের নিয়ম দেখুন। প্রথমে আমরা এই পাল্লাটা এরকম ছিল পুরো সলিড মাল, এরকম ছিল, এরকম দেখুন পুরো সলিড। তারপরে দেখুন এটাকে ডিজাইন কাটা হলো, কাটার পর ঘষা হলো। এমনি প্লেন ঘষে এরকম পেপার দিয়ে পুরো এটা ঘষা হলো, এরকম ঘষে এটা পুরো মুখ হয়ে গেল। তারপর ধরুন এই যে ডিজাইনগুলো যে ঘষা হচ্ছে, মানে ডিজাইন বা আমরা প্লেন হোক, একই ঘষার সিস্টেম এটাই। এরপর আমরা ফ্রেম চক করেছি, ওরা আমাদের দেখাতে বলে ফ্রেম চক করে এই দেখুন ঘষছে এটার ধুলো, এই যেমন ধুলো, ঘষার ধুলো আলাদা আর ফ্রেম চকের ধুলো টোটালি আলাদা। আর এইটা দেখুন ঘষে পুরো কাঠ বার করে দিতে হবে। দেখুন এখানটা দেখুন পুরো ফ্রেম চকটা করা আছে, কিন্তু এর কালারটা আলাদা লাগবে। এবার যখন এটা ঘষে তুলে নেওয়া হচ্ছে, দেখুন এটা কাটে ওরিজিনাল কালারটা তুলে আসছে। তারপরে কী হবে, যত স্মুথ হবে তেলের মতো হয়ে যাবে। আগে পালিশ করার আগে কাঠটা পুরো তেলের মতো হয়ে যাবে। তার উপরে এবার গালা মানে জমাতে এটা ফিনিশের দিকে আসবে। এটা পুরো কমপ্লিট মাল ফ্রেম চক করা হয়েছে, পরে ঘষা হচ্ছে। ঘষে দেখুন এরকম ফ্রেম চকের গুঁড়ো বার করে দেওয়া হচ্ছে। দেখুন এই যে ফ্রেম চকের গুঁড়ো বেরিয়ে গেছে, এটাকে পুরো পরিষ্কার করে তারপর গালা মারা হবে। অরিজিনাল কাজ আমরা যে কোয়ালিটিটা আমরা যে মেনটেন্যান্স করে থাকি আর কি, কাজের কোয়ালিটি মেনটেন্যান্স করে থাকি। কাজের জায়গাটা ঠিক রাখি আমরা। প্রথম থেকে যদি আমরা কাজটা দেখাই, যে কোনো জিনিস আমরা দেখলে বুঝতে পারবেন যে আমরা কাজটা কীভাবে করছি। প্রথম থেকে কাঠ জয়েন করার পর থেকে আমরা ঘষা ফিনিশিং করার পরে আস্তে আস্তে করে একদম ডিজাইনটাকে এই ফুটিয়ে তুলে ধরা, কাটা এবং এবার ঘষে ফিনিশিং কাজের দিকে এটা ঘুরে আসছে দেখানো হচ্ছে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কাজের কোয়ালিটি, আমাদের কাজের ফিনিশিংটা কেমন। এরপরে আমরা দেখুন, এটাতে এখানে শেষ নয়, এখন অনেক কাজ বাকি আছে। আজকে এইভাবে আমরা কাজগুলো তুলে ধরি এবং প্রত্যেকটা কাস্টমারকে আমরা এইভাবে কাজটা করে দেখাই, ওনারা খুশি হন। আপনাদেরকেও বলি, আপনাদের যদি ভালো লেগে থাকে আমার মানে কাজ, আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করবেন, দেখবেন। এরপরে ভিডিও দেখতে পাবেন আমরা কীভাবে কাজ করছি। এরকম এটা ডিজাইন করা হয়েছে, এরকম সলিড ছিল, এটা কাঠের পাল্লা, এরকম বিট মারা হয়েছে। যদি আমরা এরকম ডিজাইন করতাম, এরকম ডিজাইনও এরকমভাবে কাটা যেতে পারত, এরকম কাটা যেতে পারত। তো সেক্ষেত্রে যেরকম মানে যে কোয়ালিটি আমরা কাজ করে থাকি আর কি, সেই জিনিসগুলো যে কোয়ালিটির কাজ করে থাকি সেগুলো আমরা বুঝিয়ে দিই। কেননা আমরা দেখলে আমরা খুশি হবেন যে আমার কাজটা কীভাবে করছি। ধরুন আজকে এই যে মানে ফুলটা দেখুন, এটা যে আমরা যদি মেশিনে কাটতাম, যেখানে কেউ যদি মেশিনে করা হতো, তাহলে এত সুন্দর ফুলটা ফুটে উঠতো না। কারণ যে মেশিন মানে মেশিনই, যেটুকু বাঁধা আছে যে জোর বেশি যাবে না। কিন্তু আমরা যদি দেখবো যে এই ফুলটা যদি ভালো না হয়ে থাকে, ততক্ষণ আমরা এই কাজটা করে যাবো। কমপ্লিট হওয়ার পরে তবে আমরা ছাড়বো। আমাদের কাজের নিয়ম বা পদ্ধতিটাই আমরা এরকম। আমরা দেখুন আমাদের পজিশন দেখবেন। আমরা ভালো লেগে থাকলে আমরা লাইক করুন, কমেন্ট করুন এবং ফোন করবেন। কোনো অসুবিধা জানান, কোনো কাজের বিষয়ে আপনারা জানান। যে কোনো কাজ আমরা ধরুন আপনার ফার্নিচার লাইনে, মডুলার কিচেন বা ওয়ার্ডরোব, ফ্রেম, জানলা, দরজা, এমনকি যে কোনো আমাদের ফার্নিচারের কাজ আমরা করে থাকি। আপনার ভালো লেগে থাকলে আমরা সাবস্ক্রাইব করুন, ফোন করুন, দরকারে কোনো অসুবিধা আপনি জানান। এরপরে ভিডিও আবার দেখতে পাবেন।